অস্ট্রেলিয়ার অহংকারে চোট লেগেছে। অস্ট্রেলিয়া বাজেভাবে হেরেছে, লজ্জায় পড়েছে। এবার বাংলাদেশ দলকে শেষ করে দেবে, 2 দিনে ম্যাচ হারিয়ে দেবে, লজ্জায় ফেলবে, বড় লজ্জায় ফেলবে। কত কিছুই না আমরা শুনছি। শুধু শোনা নয়, আমরা অনেকেই সেটাই বিশ্বাস করি যে তারা এই কাজটা করতে পারে, অনেকেই সেটাই ভাবি যে তারা এই কাজটা করবে, এবং সেই কাজ করার জন্য যা যা দরকার, উইকেট হোক, ইলেভেন হোক, সব কিছু পরিবর্তন করে ফেলবে, এবং সেটাই আভাস পাওয়া যাচ্ছে। তারা একাদশ ঘোষণা করেছে, সেখানে ওপেনিংয়ে পরিবর্তন, রেইনশো ব্যাক করেছে। অনেক জায়গাতে দেখলাম, মানে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই আলোচনায় হচ্ছে যে তারা বাংলাদেশ দলকে লজ্জায় ফেলবেই, এবার 100% ফেলবেই। এতই কি সহজ? প্রশ্ন হচ্ছে, এতই কি সহজ? চাইলেই বাংলাদেশ দলকে দ্রুত অল আউট করে দেবে, চাইলেই বাংলাদেশ দলের বোলারদের সহজে খেলবে, চাইলেই তারা বড় রান করবে, চাইলেই তারা বাংলাদেশ দলকে একসময় অল আউট করে দেবে। যদিও আমাদের মধ্যে অনেকেরই সেই শঙ্কা, ভয় ছিল, বিশ্বাসও ছিল যে বাংলাদেশ দল যে অবস্থায় গেছে, জিম্বাবুয়েতে খেলেছে বা প্রস্তুতি ম্যাচে খেলেছে, এরপর 100 রানে অল আউট হতেই পারে। আমি নিজেও বলেছিলাম একটা জায়গাতে যে বাংলাদেশ দল যে কোনো একটা ইনিংসে হয়তো বা এমন হতে পারে যে 80 রান 90 রানে অল আউট হবে। কিন্তু যেভাবে ক্রিকেট খেলেছে বাংলাদেশ দল, যেভাবে তাদের আবেগটা ধরে রেখেছে, তাতে কি মনে হয় যে ওই যে কথাগুলো যে বাংলাদেশ দলকে একেবারে শেষ করে দেবে, বাংলাদেশ দলকে একেবারে লজ্জায় ফেলবে, একটা টেস্ট হেরেছে সেটা এমনভাবে জবাব দেবে যেন বুঝিয়ে দেয় যে বাংলাদেশ দল অঘটন ঘটিয়েছে, সম্ভব? ধরুন বাংলাদেশ দল টস জিতে আগে বোলিং করলো, আমি আবারও বলছি বোলিং করলো, কারণ এখানে যারা টস জিতবে নিঃসন্দেহে বল করবে। ধরুন তারা খুব দারুণ স্টার্ট করলো, খুব দারুণ স্টার্ট করলো, এটা হচ্ছে প্রেডিক্টেড, আমরা সবাই ভাবছি যে এটা করবে, হয়তো তারা প্রথম ইনিংসে আগে ব্যাট করে 400 500 600 করবে, তারপর বাংলাদেশ দল কী করতে পারে সেটা দেখা যাবে। যদি কোনো কারণে, ধরুন যদি বাংলাদেশ দল একটা এভারেজ দিন কাটালো, খুব ভালো বল করলো না, কিন্তু তারা যে ভয়ে আছে, যে শঙ্কাতে আছে, কোনো কারণে প্রথম দিকে শরীফুল, তাসকিন, এবাদত অথবা হাসান মাহমুদ 2টা উইকেট নিয়ে ফেললো ফার্স্ট সেশনে। 4টা বললাম না, প্রথম যে টেস্টটা গেছে ওখানে বাংলাদেশ দল ফার্স্ট সেশনে 4টা উইকেট নিয়েছে, ধরুন 2টা উইকেট নিল, তাহলে তারা কি সেটা রিকভার করতে পারবে সহজে? উইকেটে থাকবে বোলারদের জন্য সুবিধা, ওখানে বাতাস অনেক, এমনটা নয় যে ব্রিসবেন, মেলবোর্ন অথবা সিডনিতে খেলা হচ্ছে, বড় ইমারত, বড় বিল্ডিং, বাতাস করে পাস করে না, এখানে বাতাস থাকবে অনেক। যদি আগে বাংলাদেশ দল বোলিং পায় বা বোলিং নেয়, সাথে এরকম দুটো ব্রেক থ্রু পায়, তাহলে তাহলে কি আমরা যেটা বলছি বা অনেকে যে শঙ্কা করছেন যে সম্ভব? আমি বললাম সম্ভব না। বাংলাদেশ দল এই অবস্থাতে ম্যাচ জিততেও পারে। যে কনফিডেন্স আছে বোলারদের, মানে শুধুমাত্র যেই তারা উইকেট দিয়ে গেছে এমনটা নয়, বাংলাদেশ দল জেনে গেছে কীভাবে উইকেট নিতে হয়, বাংলাদেশ দল বুঝে গেছে অস্ট্রেলিয়ার উইকেটটাও কীভাবে নেওয়া যায়। তাসকিন হোক, হাসান মাহমুদ হোক, সেটা ইবাদত হোক অথবা শরীফুল হোক, তো ওই যে ব্রেক থ্রুটা যদি আসে, তাহলে আমার মনে হয় বাংলাদেশ দল ম্যাচ জিততে পারে। এই ম্যাচ ড্র হবে না, কোনোভাবে ড্র হবে না, ম্যাচ জিতবে কোনো একটা দল। সেই ক্ষেত্রে অস্ট্রেলিয়া কোনো কারণে পার পেতে পারে, কোনো কারণে জিততে পারে, নেয়ারও জিততে পারে যদি আগে তারা ব্যাট করে। ওই যে আমাদের এত সংখ্যা, তার মাঝেও জিততে পারে, কিন্তু ইনিংসে জিতবে, 2 দিনে জিতবে, বাংলাদেশ দলকে লজ্জায় ফেলে দেবে, এটা সম্ভব না। যদি বাংলাদেশ দল আগে বল করে শুরুর সেশনে 2টা উইকেট পেয়ে যায়। ওদের বোলিং ব্যাটিং লাইন আপে ট্রেভিস হেড যেভাবে আউট হয়েছেন, রেইনশো নতুন করে এসেছেন, লাবুশানে যেভাবে আউট হয়েছেন বা যে ফর্ম, তার সাথে স্মিথ একমাত্র যে টিকে থাকেছেন 2টা ইনিংসে, বড় খেলতে পারেন। এবার ক্যামেরন গ্রিন, ওয়েবস্টার, কার ফর্ম আছে? কার আছে? ওয়েবস্টার নেই, মানে ভালো ফর্মে নেই। সেখানে ক্যামেরন গ্রিন একটা সেঞ্চুরি করেছেন, তার আগে ভালো ফর্মে ছিলেন না। ওই ইনিংসটাই ছিল তার ক্যারিয়ার বাঁচানোর, অথবা টেস্টে একাদশে থাকার যে সুযোগটা সেটা বাঁচানোর, বাঁচিয়ে ফেলেছেন। তাদের একাদশে পরিবর্তন আর নেই, তারা আগের বোলিং লাইন আপ নেই খেলবে। ওই বোলিং লাইন আপ বিপক্ষে বাংলাদেশ সবাই রান করেছে। সাদমান একটা 30 করেছে, 25 করেছেন, 20 করেছেন, সেঞ্চুরি করেছেন সেখানে তামিম, সেখানে শান্ত 84 করেছেন, মুশফিক 38 করেছেন, সেখানে মুমিনুল 49 এবং 30 করেছেন, সেখানে লিটন দাস রান পাননি, সেখানে মিরাজ 65 করেছেন। ভাই, কে রান পাননি? কে পাননি? হ্যাঁ, বাংলাদেশ দল খারাপ করতে পারে, ধারাবাহিকতায় খারাপ হতে পারে, যেটা আগে হয়েছে, কিন্তু ওই যে হারিয়ে দিবে, শেষ করে দিবে, লজ্জায় ফেলবে, এটা আমার মনে হয় হতে পারে। আবারও বলছি 2 দিনে হারতে পারে, কিন্তু এইভাবে বলে কই হবে না। বাংলাদেশ দলের আত্মবিশ্বাস, আবেগ সেটা বলে না, বাংলাদেশ দলের এই ফর্মটা সেটা বলে না, এবং অস্ট্রেলিয়ার যে ফর্মটা ছিল বা থাকা উচিত ছিল সেটা নেই। তারা
অনেকটা নার্ভাস, তারা ভয়ে ভয়ে খেলেছে এবং গেল কয়েকদিন প্রেস কনফারেন্স দেখলে বুঝতে পারবে যে তারা ম্যাচ জিততে চায়। তারাও মনে হয় না যে ইনিংস ব্যবধানে জেতা, 2 দিনে জেতা সেই চিন্তা করছে। তারাও চিন্তা করছে কীভাবে ম্যাচটা জেতা যায়। তারা প্রথম টেস্টে যে ভুলগুলো করেছে তার মধ্যে অন্যতম ছিল তারা অপেক্ষায় ছিল যে বাংলাদেশ দল ভুল করবে। তারা নিশ্চিত ছিল বাংলাদেশ দল ভুল করবেই, বাংলাদেশ দল ম্যাচ হারবেই। এই যে হারবে যে আত্মবিশ্বাস ছিল সেটা বাংলাদেশে করতে দেয়নি, এবারও দেবে না। বাংলাদেশ দল আবেগটা কন্ট্রোল করে সেই কাজটা করার চেষ্টা করবে এবং সেই জন্য বলছি আমরা যারা চিন্তা করছি বা যারা ভাবছি, যারা শঙ্কায় আছি যে তারা গুড়িয়ে দিবে, তারা লজ্জায় ফেলবে, আমার মনে হয় সেটা হবে না। যদি বাংলাদেশ দল টস জেতে এবং ফিল্ডিং নেয় সেটা হবে না, উল্টো বাংলাদেশ দল জিততে পারে এবং তাদেরকে ভয়ের মধ্যে ফেলতে পারে। হ্যাঁ, তারা যদি সেখান থেকে রিকভার করে, ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন দল টেস্টে তারা সেখান থেকে রিকভার করতে পারে, তাহলে তারা জিততে পারে কোনোভাবে, বাট ওইভাবেই জিততে পারবে না যে একেবারেই বাংলাদেশ দলকে লজ্জায় ফেলে দিল। কারণ এইখানে যে উইকেটটা, এখানে 3 দিনে শেষ হতে পারে 4টা ইনিংস, কিন্তু ন্যারো জিততে পারে। যেটা লাস্ট ম্যাচটা হয়েছে 4 দিনে শেষ হয়েছে, কিন্তু কনফার্ম ছিল যেটা বাংলাদেশ জিততে যাচ্ছে, 2টা ইনিংস হয়ে যাচ্ছে। এখানেও একমাত্র টেস্ট যেটা হয়েছে 4 দিনের, সেটা 2 দিনে শেষ হয়ে গেছে 4 ইনিংস। তো ওটা হতে পারে, কিন্তু বাংলাদেশ যে হেরে যাবে, গুড়িয়ে দেবে, সেটা হবে না যদি বাংলাদেশ দল আগে টসটা জেতে। আর যদি ব্যাটিং পায় বাংলাদেশ দল তাহলে কি হবে? তাহলে শুরুর দিকে খুব টাফ হবে, খুবই টাফ হবে। বাংলাদেশ দল শুরুর সেশনে 3টে উইকেট হারাতে পারে, 4টাও হারাতে পারে, এমনটা হতে পারে। কিন্তু পরে যে ব্যাটাররা রয়েছেন, লিটন দাস অথবা মমিনুল থাকুক বা ওই সময় মুশফিক থাকুক অথবা মিরাজ থাকুক, তাদের উপর অনেক বড় দায়িত্ব থাকবে যে ওই রানটাকে, মানে যদি কোনো কারণে 3টে উইকেট হারিয়ে ফেলে লাঞ্চের আগে, তাহলে যেন ওটাকে 250 বা 300 নিয়ে যাওয়া যায়। যদি কোনো কারণে বাংলাদেশ দল 250-300 করে, আবারও ম্যাচ বাংলাদেশের পক্ষে আসতে পারে এবং ওই যে তারা ভয় থাকতে পারে, তারা লজ্জায় পড়তে পারে। আপনাদের কী মনে হয়, আসলে বাংলাদেশ কি সত্যিই বড় লজ্জায় পড়বে, নাকি আরও একটা জয় পাবে, নাকি একেবারে ন্যারোভাবে হারবে? জানাবেন। ধন্যবাদ।